স্মার্ট নিউজ বাংলা। হলদিয়া আয়কর দপ্তরের এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হলদিয়ায়। সমবায় কর্মীদের প্রদেয় কর আদান প্রদানের ক্ষেত্রে নানা জটিলতার সমস্যা সমাধানে এক আলোচনা চক্রে অনুষ্ঠিত হয়েছিল। হলদিয়ার আয়কর বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে বুধবার দুপুরে আয়কর দপ্তরের সচেতনতামূলক শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা আয়কর দপ্তরের কমিশনার অম্লান ত্রিপাঠী, হলদিয়া বিভাগের আয়কর দপ্তরের জয়েন্ট কমিশনার কিরণ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অরবিন্দ নস্কর, আয়কর বিভাগের অভিজিৎ মণ্ডল, পূর্ব মেদিনীপুর ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ মাইতি প্রমুখ কর্মকর্তারা। আয়কর দপ্তরের কর জমা দেওয়ার বিভিন্ন রকম জটিল সমাধানের সমস্যা তুলে ধরা হয় আলোচনায়। রীতিমতো সেগুলি সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর বিভাগের টিডিএস জমা দেওয়া নিয়ে এবং রিটার্ন ভরা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। হলদিয়া আয়কর দপ্তরের সচেতনতামূলক অনুষ্ঠানে অনুষ্ঠিত সেখানে বিভিন্ন সমবায় থেকে প্রায় 100 অধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনকাম পয়েন্টে সেটা কেটে নেওয়া হচ্ছে, তাহলে ইট হেল্পস টু প্রিভেন্ট ট্যাক্স ইভেশন। আর কি হচ্ছে, TDS deduction takes place throughout the year, throughout the financial year, and thus it is an effective mode of revenue inflow to the government. TDS হলো একটা 3D সিস্টেম, আমরা বলতে পারি 3D। এখানে মানে হলদিয়াতে আমাদের এই মঞ্জুশ্রী চকের পাশে অফিসটা আছে আমাদের। এখানে রেঞ্জ মেন বড় অফিসটা রেঞ্জের আন্ডারে যেরকম সার্কেল 29 আছে, আমাদের ওয়ার্ড 27(1) আছে, 27(3) আছে, এরকম টিডিএসের একটা অফিস আছে, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন আছে, কিন্তু তার আমাদের হেড অফ দ্য অফিসটা কলকাতায় আছে। মিলে স্টাফ মিলে অফিসিয়াল মিলে বাইরে যাব, ট্যাক্স পারের মধ্যে যাব, তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই জন্য দেওয়া হয়। কি জিনিসটা দেখেন, আমাদের প্রতি বছর স্ক্রুটনি হয়। আচ্ছা, আমাদের স্ক্রুটনি মিনস ডিপ স্ক্রুটনি হয় কোনো। আর আমাদের ডিপার্টমেন্টে তো সফটওয়্যার ITBA যেটা বলে, ITBA আমরা যখন চালাই তখন দেখা যায় কী কী ট্রানজ্যাকশন করেছে না করেছে। সেই ট্রানজ্যাকশনে কোনো যদি সাসপিসিয়াস হয় তখন ওটাকে আমরা, এখন তো প্রায় 2% খালি রিটার্নকে আমরা স্ক্রুটনির জন্য ছেটে নিচ্ছি। ওটা 2% ছাটার পর দেখি আমরা কোনো কম আছে কি বেশি আছে, ওটা দেখি অ্যাকর্ডিংলি ওরা আমরা ওই অ্যাসেসমেন্ট করি, ট্যাক্স নিই, যদি দরকার পড়ে নিই তাহলে আমরা ছেড়ে দিই। বাট ইনকাম ট্যাক্স এমন একটা জিনিস, ইন্ডিভিজুয়াল তো একটা রেসপন্সিবিলিটি আছে। তিনি যদি পারে তো নিজেও রিটার্ন ফাইল করতে পারে। আমরা যেরকম আমি নিজে রিটার্ন ফাইল করছি, আমার রেসপন্সিবিলিটি দিয়েছে। যেরকম আমি ধরেন একটা সোসাইটির মধ্যে এমপ্লয়ি, আমার ধরেন ভালো একটা স্যালারি আসছে, সেই এমপ্লয়িতে আমার ট্যাক্স পে করার দায়িত্ব আছে। সেইখান থেকে TDS মানে ট্যাক্সটা কেটে সেন্ট্রাল গভর্নমেন্টে জমা করা। যে ওখানে বসে আছে, DDO বসে আছে, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, সে তো অন দ্য বিহেভ অফ দ্য গভর্নমেন্ট বসে আছে, আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। সে একটা ওই দিন টাইমের মধ্যে জমা করতে হয়। জমা যদি না করে আবার ওর মধ্যে একটা ফি পাওয়া যায়, ফি চার্জ হয়, ওটা ফি বাড়তে যাবে এইরকম। এইভাবে কি মানে রাজ্য সরকার আটকে রাখতে পারে? এইভাবে তো রাজ্য সরকার আটকে রাখতে পারে না, ফিটা বাড়তে যাবে, ওনারই ক্ষতি হবে। তো একদিন আজকের 1 বছর করলেন না, 2 বছর করলেন না, 3 বছর করলেন না, ইনকাম ট্যাক্স প্রভিশনের মধ্যে সেকশনটা আছে অলরেডি। তো আমি তো কোনো ফেস করিনি, এখনও তো হয়নি এখানে এই জিনিসটা, এখানে তো হয়নি, হলদিয়াতে হয়নি ওটা। অরবিন্দ নস্কর, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সার্কেল 27(1) হলদিয়া। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।